যার ইবাদত করে তিনি হবেন মাবুদ। প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কের একটা মূল আছে আর একটা আছে মূলের বাইরে। যেমন ছাত্র শিক্ষক একটা সম্পর্ক, মা বাবা সন্তান একটা সম্পর্ক, স্বামী আর স্ত্রী একটা সম্পর্ক, পীর মুরিদ একটা সম্পর্ক, মালিক আর গোলাম একটা সম্পর্ক। আমার ছাত্র এখানে আছে, জিজ্ঞাসা করলেন, এই আমাকে সম্পর্কে জিজ্ঞাসা করলেন এই হুজুরকে, তো এটা একটা আলাদা পরিচয় দিল, উনি মাওলানা, এই বাড়ি অমুক জায়গায়, এই মাদ্রাসায় আছে, অমুক মসজিদে আছে, এটা একটা পরিচয়। আর যদি বলেন এটা আমার হুজুর, এটা সহজ পরিচয়, আসল পরিচয়, মহব্বতের পরিচয়। এটার দ্বারা মায়া বাড়ে, মহব্বত বাড়ে। ছাত্রর ব্যাপারে জিজ্ঞাসা করলেন এই ছেলেটাকে, আমি যদি বলি ফেনী এলাকার, বাবা এই, মা এই, অমুক বাড়ি থাকে, অমুক মাদ্রাসায় পড়ে, সব বাদ দিয়ে যদি কই আমার ছাত্র, মহব্বত বাড়বে না? বাড়বে। আল্লাহকে আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, বাতাসের মালিক, আলোর মালিক, অন্ধকারের মালিক, রিজিক দেনেওয়ালা তিনি আল্লাহ। সব বাদ আমার মাবুদ। আল্লাহ কয় বান্দাকে, কয়টা সৈয়দ বংশের বান্দা, এই বান্দাটাকে বলে হিন্দু ধর্মের বান্দা, এই বান্দাটাকে ইহুদি ধর্ম পালন করে, সব বাদ। যদি আল্লাহ কয় আমার বান্দা, আল্লাহর কসম জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা, আমার বান্দা বইলে আল্লাহ বড় মায়া করছেন, তুই আমার বান্দা, তুই কই যাবি? আমারে রাইখা কোথায় যাও? আমার বান্দা বইলে আমি বারবার রাতের গভীরে বান্দা তোর কাছে আসি, তোর থেকে আমি কিছু আরজি শোনার জন্য। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ ডাক দিলেন, আমার বান্দা জীবনে যত অন্যায় করেছো ফিরে আসো, আইসা যদি মাথা নত কইরা ক্ষমা চাও। দুনিয়াতে অন্যায় করে একজনই 10টা আসামি, 10 মামলার। কেন? বা দোকান লুটপাট করছে, এই মামলা একটা আলাদা ধারা, তারিখ আলাদা, সাজা আলাদা, বিচারক আলাদা। আর এক জায়গায় ধর্ষণ করেছে, আলাদা আর এক মামলা, ধারা আলাদা, তারিখ আলাদা। খুব বুঝেন। আবার একটারে মার্ডার করেছে, জবাই করেছে, আর এক মামলা। এই রকম 10 মামলা, এরকম শত একজনের বিরুদ্ধে অনেকগুলো মামলা। এক একটা মামলার জন্য এক এক দিন হাজিরা দিতে হয়, এক এক মামলার রায় আলাদা, উকিল আলাদা, তারিখ আলাদা, ফয়সালা বা রায় বিচার আলাদা। আল্লাহর আদালত কেমন? কয় তুই বড় বড় অন্যায় করছো ভাগে ভাগে, জিনা করেছো এক মামলা, মদ পান করছো আর এক মামলা, চুরি করেছো আর এক মামলা। এইভাবে তোর জীবনে 50,000 মামলা আল্লাহর আদালতে রেডি আছে। এজন্য আলাদা তারিখ নাই, আলাদা কোনো রায় নাই, আলাদা উকিল নাই। সব মামলা এক জায়গায় আইনা মাথাটা নত কইরা 2 ফোঁটা চোখের পানি চাইরা দিয়া যদি কও মালিক আর গুনাহ করব না, মাফ করে দাও, কোনো ধারা নাই, তারিখ নাই, 1 সেকেন্ডে তোর 50,000-এর মামলা শেষ। কোনো ধারা নাই, তুই বড় বড় অন্যায় করেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক আওয়াজে তোর জীবনের সব মামলা আমি ফিনিশ করে দিব, তোর জীবনের সব গুনাহ মাফ। কোনো ধারা টারা নাই। এই জন্য উলামায়ে কেরাম লেখছেন, আল্লাহর কাছে এইভাবে বলা নিষেধ যে আল্লাহ আমি চুরি করছি, আল্লাহ আমি জিনা করেছি, ও আল্লাহ আমি অমুকের উপরে জুলুম করেছি, তুমি মাফ করো, এইভাবে বলা নিষেধ।
তুমি একভাবেই বলো, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি অনেক অপরাধ করেছি, আল্লাহ আমি না যাই না করছি, যাই না করছি। ভাঙ্গার দরকার নাই, শুধু এতটুকু, আল্লাহ আমি অপরাধ করেছি, মাফ করে দাও। এক আওয়াজে এক কথার মধ্যে নিয়ে আসো, আল্লাহ এক কথায় মাফ করে দিন। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। খারাপ লাগতেছে আপনাদের? মরণটা না হইলে তো আপনিই বড় বাদশা। মরণটাই একটা ভেজাল লাগাই দিছে। কত বাহাদুর, জাগাত শেষ, সুস্থ মানুষ, হঠাৎ কয় বুকে ব্যথা, ধর ধর কই আসে নাই। যেই পানি কোথাও আটকায় না, ওই পানি গিয়ে গলায় আটকাই গেছে। জীবন জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দা ও বান্দি, কই আমাকে ছেড়ে যাও, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ও আমার কলিজার যুবক, জীবনে তো চালাকি আর কম করলি না, জীবনে মনের খাহেশ মিটাইয়া তো গুনাহ কম করলি না, আর কত? মনে চাইছে পার্কে যাবি, দৌড়াইয়া গেছো, কেউ বাধা দিছে ফিরো নাই, মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই,
মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি, আড্ডা দিছো, আর কত এখনো কি ফিরবি না? আমার মাওলার ধরা থেকে আর কয়দিন দূরে থাকবি? ওরে তোমার পিছনে তো পুলিশ ঘুরতেছে, তোমার নামে কিন্তু ওয়ারেন্ট অর্ডার হয়ে গেছে, পুলিশ কিন্তু ধইরাই ফালাইবে, যেদিকেই যা পালাও, পালাবার সুযোগ নাই। দুনিয়ার পুলিশ যদি ধইরেই ফালায়, ওরে আজরাইল নামের গোয়েন্দা তোমার পেছনে ঘুরতেছে, তোমার নামে ওয়ারেন্ট জারি করা আছে, কখন যে ধইরা ফেলবে, ঘুমের মধ্যেও কিন্তু আজরাইল আসতে পারে না, পারে না? এই চিন্তা যদি করতে যুবক বিছানায় শুইয়া দরওয়াজা জানালা বন্ধ করে কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাইতে পারতি না রে বাবা। তুই যদি রাতের বেলা গানের তার কানে লাগাইয়া ঘুমাও, আর ওই ঘুমের মধ্যে আজরাইল আলাইহিস সালাম আইসা যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে একটু চিন্তা কর, আমার মাওলার আদালতে কি জবাব দিবি? ও যুবক বাবারা, তোমার মতো যুবক একটু নজর দিয়া তাকায়া দেখো, আমি যে এতক্ষণ তোমাকে বয়ান করতেছি চিল্লাইয়া, কত কষ্ট। দুনিয়াতে কথা বলার মতো কষ্টের আর কোনো কাজ নাই। দুনিয়াতে উলামায়ে কেরামের মতো কষ্টের কাজ আর কেউ করে না। এই জাতিকে নিয়ে উলামায়ে কেরাম যেই পরিমাণ ভাবে, দুনিয়াতে আর কেউ ভাবে না। এই জাতির জন্য উলামায়ে কেরাম যেই পরিমাণ চোখের পানি ফেলে আর দোয়া করে, আর কেউ ফেলে না রে বাবা। উলামায়ে কেরাম নিজের ছেলে মেয়ে পরিবারের জন্য এত চিন্তা করে না, উম্মতের নিয়ে যেই চিন্তা করে। এই কারণেই তো মাথার পাগড়ি মাজায় বেঁধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের মাঝে মাঠে নাইমে গেছে, জীবনকে বাজি রাখিয়া ক্ষমতায় বসার জন্য না, একমাত্র জালেমের জুলুম থেকেই জাতিকে বাঁচাবার জন্য। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে আল্লাহর বান্দারা, এই জন্য উলামায়ে কেরামে জাতির বড় রাহবার। কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য কোনোদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈন আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। এজন্য একদল পিছনে লাগছে। আলেমদের প্রতি মানুষের ঘৃণা কেমনে জমানো যায়? কারণ আলেমের প্রতি যদি মানুষের ঘৃণা জমে, তখন আর আলেমের পিছে নামাজ পড়বে না, বয়ান শুনবে না, আলেমের কাছে যাবে না, ইসলামের বাতি এমনেই নিভে যাবে। এই ষড়যন্ত্র চলতেছে, আবার বেঈমানেরাও চালাচ্ছে, কিছু মুনাফিকেরাও করতেছে। এজন্য আমি সারা দেশে আমি চিৎকার করে বলি, যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে, জবানে বলে, প্রত্যেকটা সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের না, সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসে আছেন, আরো কয়েকজন সাহাবা। হঠাৎ একজন উঠা চলে যাইতেছে, আর একজনে তার নামে বদনাম করতেছে। নবীকে, এই দাঁত খিলাল কর। কেন? কয় তোর দাঁতে গোস্ত ঢুকছে। গোস্ত? ইয়া রাসূলুল্লাহ, 1 মাসে গোস্ত খাই না। মাত্র না খাইলি? গীবত করলি, মরা ভাইয়ের গোস্ত খাইলি। ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, হে মুমিন, কাউকে খারাপ ধারণা করিও না। অনেক ধারণা গুনাহের মূল কারণ। কারো গীবত পেছনে বলিও না লোকটা খারাপ, ভালো বলতে পারো না। দুনিয়াতে মানুষ কি আছে একটা ভালো গুণও নাই? নাই। এই স্বামী স্ত্রীর ভুল ধরতে 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 জীবন শেষ। তোমার বউয়ের মধ্যে কি একটাও ভালো গুণ নাই? তুমি ভালো গুণটা একবারও কেন বললা না? তোমার সন্তানটাকে পেটে ধারণ করিয়া 7 আসমানের বোঝা মাথায় নিয়ে কত কষ্ট করেছে, টাইম মতো ক্ষুধা লাগছে, খানা খাইতে পারে নাই, সন্তানের ব্যথা। বালিশ নিচে ঘুমাবে, রাতে এক রাত্র আরামে ঘুমাইতে পারে নাই, সন্তান পেটে আঘাত করে। তোমার সন্তান স্ত্রী যে গর্ভে ধারণ করলেন, খানা খাইতে পারলেন না, চোখে পানি, ব্যথায় গড়াগড়ি খায় বিছানায়, প্রসব বেদনায় যে কি কান্নার আওয়াজ, আম্মাজানের কণ্ঠের আওয়াজ আমার ঘরের বাইরে যায় না। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসছি, আম্মাজানের প্রসব বেদনা যে এত বেশি, আম্মাজানের কান্নার আওয়াজ পাশের বাড়িওয়ালারা শুইনা ঘুমাইতে পারে না। আম্মাজান কান্না করে, দাদি আর নানি পাশে বৈশা সহযোগিতা করে, কাঁদবা না। আম্মাজান কান্নার এত অবস্থা, মরিয়া যাবে। এক পর্যায়ে কয়, এই শাশুড়ি মা, আমার কিনারার থেকে চলে যাও, আমার স্বামীকে আমার কাছে একান্তে একটু দাও, আমি 1 মিনিট আমার স্বামীর সাথে কথা বলবো। আমার আব্বা জানের আমার আম্মা জান কাছে বসাইয়া, আমার আম্মা জান কান্না অবস্থায় হাতটা ধরে কয়, স্বামী, বাবার মায়া, মায়ের মায়া, মোহাব্বত ছাড়িয়া তোমার ঘরে আসছি, যেইভাবে খেদমত করা দরকার ওইভাবে করতে পারি নাই, দয়া করে আমারে মাফ করে দাও, দাবি রাখবা না, আমি মরিয়া যাব। সন্তান দুনিয়াতে আসার ব্যথা সহ্য করতে পারি না, আমার উপরে 7 আসমানের বোঝা, আমি বিদায় হয়ে যাব, মরিয়া যাব, দয়া করে মাফ করে দিও, অন্তরে কোনো দুঃখ রাখবা না, দাবি রাখবা না। ও আমার এলাকার মুসলমান যুবক, মায়ের প্রসব বেদনার ওই যে কান্না আর কষ্ট, নিজের চামড়া যদি খুলিয়া মায়ের জুতা বানাইয়া দাও, জীবনে মায়ের ওই 1 রাতের কান্নার ঋণ আদায় করা সম্ভব কোনোদিন হবে না। কিন্তু মায়ের কম জ্বালান জ্বালাস না, এখনো জ্বালাও। মোবাইলের জন্য মায়ের কি পরিমাণ জ্বালাইতেছ। মা টাকা দাও মোবাইল কিনবো, মা টাকা দাও পার্কে যাব, মা টাকা দাও ঘুরতে যাব, মা টাকা দাও বন্ধুদের আড্ডায় যাব। মায়ের কি পরিমাণ জ্বালাইছো। মায়ের থেকে টাকা নিছো, বাবার টাকা নিছো মোবাইলে এমবি ভরার জন্য। ওই মা তোরে কিছুই কয় না, বুঝায়, আবার তুই মায়ের একটা ধমক দিছে তোরে ভালো বানানোর জন্য। তুই রাগ করিয়া 1 সপ্তাহ হইছে মাকে মা বলে ডাকো না। আম্মা জান বাবার কিনারায় রাতের বেলা বালিশে মাথা লাগায় গুনগুন করে কান্না করে। আব্বা বলে, বিবি কেন কাঁদো? বলে এমনি। না না, কেন কাঁদো? বলে দুঃখ। কি তোমার দুঃখ? বলে 1 সপ্তাহ হলো আমার কলিজার সন্তান আমারে আম্মু বলে ডাকে না। কেন ডাকে না? অন্যায় করেছে, একটা ধমক দিয়েছি। সন্তান অভিমান কইরা ঘরে এসে খায় ঠিক, আমার দিয়ে তাকায়ও না, মা কইয়া ডাকেও না। আব্বাজান বুঝায়, বিবি ঘুমাও, খানা খাও,
সন্তান বুঝে না, একদিন বুইজা কিনারায় আসবে। মা কান্না করে কয়, স্বামী খানার প্লেট যতবার সামনে নেই আমার খানা পেটের মধ্যে যায় না। আমি যত ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না। আমার কাছে ঘুমের থেকে খানার থেকে আমার সন্তানের মা ডাকে বড় মজা। একটা মা যদি সন্তানের একটা ডাক শোনার জন্য এত পাগল, ওরে তোমারে যিনি বানাইছেন তিনি আমার মালিক। ওই আল্লাহর দেওয়া পানি, ওই আল্লাহর দেওয়া বাতাস, ওই আল্লাহর দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, ওই আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছো, গাছের ফল খাইলা, ওই আল্লাহর দেওয়া নদীর মাছ খাইলা। একটা মা যদি সন্তান তোমার একটা ডাক শোনার জন্য এত পাগল হয়ে যায়, তোমার ডাক না শুনিয়া মায়ের অন্তরে কান্না, খানা খায় না, ঘুমায় না। ওরে যে আল্লাহ তোমার জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র সব বানাইয়া দিলেন, ওই আল্লাহ কি চায় না তুই একবার আল্লাহ বলিয়া ডাক দিবি? আর আমার আল্লাহ তোর ডাকে খুশি হইয়া যাবে। ও নিমুখারাম বেনামাজি, ও বেপরদাওয়ালারা, ও গুনাহগারেরা, সারা রাত মোবাইলটা লাগাইয়া কত গুনাহ করছো। মোবাইলে সারা রাত গুনাহ দেখছো রে বাবা। মায়ের হক আদায় করলি না, বাবার হক আদায় করলি না, ভাইয়ের হক আদায় করলি না। ও স্বামী, স্ত্রীর হক আদায়ের চিন্তা করলা না, সন্তানের হক আদায়ের চিন্তা করলা না। সারা রাত মোবাইল চালাইয়া চালাইয়া সময় নষ্ট করলা। ওরে দুনিয়ায় তো ধরা না খাইল, আমার মাওলার আদালত যে কত কঠিন। ওই মাওলার আদালতে দাঁড়াইয়া কেমন করে জবাব দিবারে বাবা? এখনো কি একটু সোজা পথে আসবা না? মানুষের মনে শখ থাকে, সিনেমায় গেলে না জানি কত মজা, দাড়ি কাটলে না জানি কত মজা, মদ পান করলে না জানি কত মজা, বেপরদায় আড্ডা দিলে না জানি কত মজা। এই রকম করতে করতে মজা তো জীবনে কম করলি না রে বাবা। এখনো ফিরে আয়, দুইটা পা আগায় দে, পায়ে ধইরা বলি আর গুনাহ করিস না রে বাবা। মা বাবার সাথে আর বেয়াদবি করিস না রে যুবক। আর শিক্ষকের সাথে বেয়াদবি করিস না, উলামায়ে কেরামের সাথে গাদ্দারি আর বেয়াদবি করিও না। এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কত ধন্য নারী জানেননি? আপনারা তো নবীদের মায়ের মতো দামি নারী, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি নারী। আপনারা কত দামি! আপনারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মাজান, এতক্ষণ আপনার সন্তানকে যত কথাই বুঝাইলাম, আপনি যদি একটু চেষ্টা না করেন সন্তান ভালো লাইনে আসবে না। গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। আম্মা জানের চেষ্টা, মেহনত আর আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী। দুনিয়াতে আল্লাহর বড় দুশমন ফেরাউন। ওই ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে আসিয়া থাইকা আল্লাহর বান্দি হয়ে গেল। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। যেই ফেরাউন এত বড় বেঈমান, আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করেছে, আর তার
তার ঘরের স্ত্রী আমার আল্লাহর এমন আশেকা হয়ে গেল। কিসের অভাব? টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ফেরাউনের স্ত্রীর অভাব কি, কিন্তু এরপর আমার মাওলারে কলিজার মধ্যে ঢুকায় ফেলছে। একদিন ফেরাউন ঘরের এক কোনায় দাঁড়ানো, আসিয়ার হাত থেকে যেন কি পড়ে গেল, আল্লাহ কই একটা আওয়াজ দিছে, ফেরাউন শুনে ফেলছে, এই আসিয়া কার নাম নিছো? এবার আসিয়া তো কয় যেহেতু প্রকাশ হয়েই গেছে আর গোপন রাইখা, আসিয়া কয় আমার রবের নাম। ফেরাউন বলে মিশরের খোদা তো আমি, তুমি আবার কোন খোদার নাম নিলা? আসিয়া ডাক দিয়া কয় রে ফেরাউন, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে সর্বনাশ, তুমি আমার বিবি হইয়া যদি আমাকে খোদা না মানো, আমার খোদাগিরির ভ্যালু নাই। আসিয়া খবরদার, আর একবারও আল্লাহর কথা বলবা না, আমারে খোদা বলো। আসিয়া বলে অন্তরে যেই খোদার মায়া ঢুকাইছি ওই খোদারে আর ছাড়ব না। ফেরাউন আসিয়াকে ফিরাইতে পারে না। এক পর্যায়ে বলে আসিয়া কানে মুখে আমাকে আস্তে কইরা খোদা বলো। আসিয়া ডাক দিয়ে কয় ফেরাউন, আমি এমন রবের বান্দি আস্তে বললেও সেই রব শুনে। তোমার প্রজা যারা মিশরের ওরা গোপনে কি করে তুমি দেখো না, আর আমার মাওলা এমন সামিউম বাসীর, গোপনে যা করি আমার রব সব জানেন। বিশাল বড় ঘটনা কোরআনের মধ্যে আছে। ফেরাউন সর্বশেষ সোজা যখন দেখে আসিয়াকে আর পারে না, এইবার বাঁকা হইয়া আসিয়ার উপরে জুলুম। সরকার এত বড় দেশের নেতা, মখমলের চাদরের বিছানা আসিয়ার জন্য হারাম করে দিল, খানা বন্ধ করে দিল। আসিয়া এত বড় পাওয়ারওয়ালার স্ত্রী হইয়া খানায় কষ্ট পায়, ঘুমে কষ্ট পায়, পোশাকে কষ্ট পায়। আসিয়ারে আর বড় ফিরাইতে পারে না। সর্বশেষ ফেরাউন সিদ্ধান্ত নিয়ে আসিয়া তোমাকে ফাঁসি দিব, শুলিবিদ্ধ করব। আসিয়া বলে কোনো দুঃখ নাই, মুসলমান মরার জন্য খুশি। মুসলমান মরণের কোনো ভয় পায় না। ঘোষণা হয়ে গেল খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে। হাজার মানুষ মিশরের ময়দানে হাজির। আসিয়াকে যখন রশি লাগাইয়া নিয়ে যায় মঞ্চে ফাঁসি দিবে, আসিয়া কান্না করে। হঠাৎ তাকাইয়া দেখে মূসা নবী রাস্তা দিয়া হাঁটিয়া যায়। নবী মূসাকে দেখা আসিয়া হাউমাউ করে কান্না করে, নবী মূসা আপনি জানেননি আমি আসিয়ার আজকের খবর? কয় জানি। ফাঁসি হবে শুনলাম, কয়েকটু আমাকে বিদায় বালা বলবেন যে রবের গোলাম হওয়ার জন্য বাড়ি ছাড়লাম, খানা ছাড়লাম, আরামের বিছানা ছাড়লাম, ওই রব আমার উপরে কি খুশি না বেজার? মুসা নবী ডাক দিয়া কয় আমার রব তোমার উপরে এখন খুশি। আসিয়া এই কথা শুই না আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া বলে, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার রব, তুমি তাকাইয়া দেখো এত বড় মিশরের দাবিদার খোদা ফেরাউন, ওর ঘরে কিসের অভাব? টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, খাদেমার অভাব নাই, কিন্তু মাওলা আমি তোমার মায়া জাহান্নামের ভয় আমি গুনাহ থেকে বাঁচিয়া বাড়ি ছাড়লাম, গাড়ি ছাড়লাম, আরাম ছাইরা দিলাম। আজ আমারে ফেরাউন থাকার জায়গা দেয় নাই। বিদায় বেলা তোমার কাছে আমি আসিয়ার একটা দাবি, ও আল্লাহ এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউনের ঘরে আমার ঘুমানের বিছানা নাই।
জান্নাতের ভেতরে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও। আসিয়া কান্না করে দোয়া করে। হঠাৎ আসমানের দিয়ে তাকাইয়া আবার আসিয়া হাসতে থাকলো। ফেরাউন বলে, কান্না বন্ধ করে আসিয়া হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, আমার মাওলার কুদরত আমি যা দেখি তুমি দেখো না, তোমার চোখ বন্ধ, অন্তর চোখ নাই। আমি তাকাইয়া দেখতেছি যেই জান্নাতের ঘর বানানোর দোয়া করছি ওই জান্নাতের ঘর আমি দেখতেছি, সরাসরি দেখা যায়। শুধু তাই না, আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। আমি দেখা খুশি, তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও। আসিয়া হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেল। জান্নাতের চেহারা ছবি দেখা হাসতে হাসতে চলে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মনে কি চায় না একটা ভালো ছেলের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আপনার সন্তানের ব্যবহারে আলেমরা দোয়া করবে। আপনার সন্তানের আচরণ দেখে এলাকার মুরব্বীরা দোয়া করবে। আপনার সন্তানের আচরণ দেখে শিক্ষকেরা দোয়া করবে। এমন একটা সন্তান যদি ডাক্তারও বানায় যান, ওই সন্তানের কারণে আপনিও দোয়া পাবেন। ওই আদর্শবান সন্তান, এমন সন্তান রেখে যাবেন না যেই সন্তান ডাক্তার হইয়াও বেয়াদব হবে, ইঞ্জিনিয়ার হলেও বেয়াদব হবে। এমন সন্তান রাখবেন না। সন্তানকে বারবার বুঝাইবেন, রে সন্তান, আমি তোর মা, জীবনে একটা আবদার করে যাই, কোনোদিন জবান দ্বারা কাউকে গালি দিবি না, কারো হক নষ্ট করবি না, কোনো মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবি না। এভাবে যদি স্বামীকেও বুঝাইতেন, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো নামাজ পড়তে বললে আজ না কাল পড়তো। আপনি যদি বলতেন, স্বামী আমার, মা বাবার আদর ছেড়ে তোমার ঘরে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তোমার কাছে আমার দাবি, জীবনে হারাম আর অবৈধ টাকা ঘরে আনবা না, হারাম টাকা খাইয়া রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। এইভাবে যদি আপনার স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা, অবৈধ টাকা ঘরে নিতে পারত না। হারাম টাকা খাওয়াইয়া যেই সন্তানের বড় বানাবেন, আল্লাহর কসম, ওই সন্তান কোনোদিন মা বাবার পক্ষে খেদমত করবে না। এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, নামাজ পড়ে, হালাল ভাবে চলে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজও ছাড়ে না। আপনারা কেন পারবেন না মা বোনেরা? ও বৃদ্ধ বাবাজি, আপনিও তো পারেন। আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও যুবক, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, শিক্ষকের সাথে বেয়াদবি করে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না। ও আমার কলিজার যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ, যার তওবা করার অন্তর আছে, এখনো যদি নিয়ত করো, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। তোমার মতো যুবক যদি চাকরি করে, স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়,
মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।